ভাবা যায় এমন একটা মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল যে ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করতে পারে, প্রয়োজন হলে মানুষও খুন করতে পারে। দেশের মানুষের উন্নয়ন হোক বা না হোক, আমাকে কিন্তু ক্ষমতায় থাকতেই হবে। এই কথাটা যেন আবারও প্রমাণ হলো আওয়ামী লীগের এক নেতার সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর যখন একটা কল রেকর্ড ফাঁস হয়। ট্রাম্পের ছবির উপরে ঝগড়া আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। এরকম কল রেকর্ড যদি আমার এক্স এর ফাঁস হইতো। এই কল রেকর্ড থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী কতটা নিচু মন মানসিকতার ছিল, যা একজন প্রধানমন্ত্রী হিসেবে বড্ড বেমানান। আবার সে কিনা ক্ষমতায় আসার জন্য আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সে ব্যবহার করতে চাচ্ছে। অবশ্য এরকম কূটনৈতিক বুদ্ধি মহিলা মানুষের মাথায় আসা স্বাভাবিক। অবশ্য আমিও আপনাদের মতন ভাবছি যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সাথে পুনরায় আওয়ামী লীগের ক্ষমতায় আসার সাথে কি সম্পর্ক। তেলবাজ এবং চাটুকার যে কত রকমের হইতে পারে সেটা আওয়ামী লীগ না থাকলে হয়তো বা বুঝতে পারতাম না, কারণ ডোনাল্ড ট্রাম্প সে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আর গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করে সেটা সেলিব্রেট করেছে। বাহ! আরে ভাই, ট্রাম্পের নির্বাচিত হওয়ার সাথে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতা আসার কোনো যোগসূত্র নাই। আসলে তারা বোন জামাইয়ের নির্বাচিত হয় খিচুড়ি রান্না করে পিকনিক করতেছে। ওয়েল, টপিকে ফেরা যাক। আমি আজকে এই পুরো বিষয়টা এই পুরো ভিডিও জুড়ে ক্লিয়ার করবো যে ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সাথে আওয়ামী লীগের আবার ক্ষমতা আসার সেই স্বপ্ন দেখাটার সাথে কি যোগসূত্র আছে। গত 5 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় কামালা হ্যারিসের বিপরীতে ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করেন এবং ডোনাল্ড ট্রাম্প মেজরিটির সাথে 295 ভোট নিয়ে কামালা হ্যারিসকে টপকে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট হতে যাচ্ছে। কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করে এবং ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে নির্বাচন করেন। ডোনাল্ড ট্রাম্প মেজরিটির সাথে ভোটে জিতলেও তিনি কিন্তু এখনো ফাইনালি ভাবে মানে অফিসিয়ালি তিনি কিন্তু এখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে নাই। এই ডিসেম্বরের মাঝামাঝি সময় আমেরিকার কিছু দলীয় নেতাকর্মীরা তারা তাদের নিজেদের ভোট দিবেন এই দুজন ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিসকে। তারপর আমেরিকার নিয়ম অনুযায়ী 2025-এর 20 জানুয়ারি অফিসিয়ালি ভাবে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হবে। হ্যাঁ রে গোপালগঞ্জবাসী, খিচুড়িটা পরে রান্না করে খাবি যখন ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি ভাবে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবে। ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাহলে গোপালগঞ্জবাসীদের জন্য আমি জানি না তারা কেন এত খুশি হচ্ছে বা তারা সেখান থেকে কি তাদের স্বার্থ হাসিল করবে, কিন্তু এটা যে অনেক যারা ওইখানে নন ন্যাশনালিটি আছে যেমন ইন্ডিয়ান, বাঙালি, পাকিস্তানি, তাদের জন্য এটা একটা দুঃসংবাদ হতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্পের মূল টার্গেট বা মূল পয়েন্টটাই হলো আমেরিকাতে ইলিগাল ইমিগ্রেশনগুলো বন্ধ করা। শুধু ইলিগালি না, আপনি যদি লিগালিভাবে ভিসা নিয়ে আমেরিকাও যেতে চান সেটার প্রসেসটাও আরো কড়াকড়িভাবে করা। মানে সোজা কথা, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকাতে কেউ ইলিগালি সহজে থাকতে পারবে না। আর যারা লিগালি ভাবে আমেরিকাতে যাবে যেমন B1, B2 বা H1 এইসব ভিসার ক্যাটাগরিতে, সেই সব ভিসাগুলো বন্ধ করে দিতে পারে। আর বন্ধ যদি নাও করে সেই সব ভিসাগুলোর প্রসেস আরো হার্ড হয়ে যাবে, মানে আমেরিকাতে সহজে কেউ আর ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবে না। এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে না হতেই আমেরিকাতে এই প্রথাটা বাতিলের পথে চলছে যে আমেরিকাতে যারা জন্মসূত্রে পাসপোর্ট পাবে মানে নাগরিকত্ব পাবে তাদের এই প্রথাটা সম্পূর্ণভাবে বাতিল করে দিবে, যেটা প্রায় 50,000 বাঙালির উপর এফেক্ট পড়তে পারে এবং পাশাপাশি 1 লাখ 2 লাখ ইন্ডিয়ান তো আছেই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2022-এ তিনি অবসর হন এবং তার নামে বিভিন্ন মামলা মোকদ্দমা থাকে। আমেরিকার নিয়ম অনুযায়ী প্রতি 4 বছর পর পর আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়। আর ডোনাল্ড ট্রাম্পের সবসময় ভোটের দিক থেকে মেজরিটি ছিল, যেটা গত নির্বাচনে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি সংঘর্ষে বোঝা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের মেজরিটিটা আসলে কতটুকু। এবং ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেও আমেরিকার ইতিহাসে প্রায় 20 বছরের মধ্যে এমন ঘটনা ঘটবে যে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পক্ষ হয়ে যে সাবেক প্রেসিডেন্ট ছিল সে পুনরায় আবারও ক্ষমতায় আসতে চলছে আমেরিকার। ওয়েল, এখানে বাংলাদেশিরা নাগরিকত্ব পাক বা না পাক এখানে কিন্তু আপার কোনো মাথা ব্যথা নেই। আপার শুধু একটাই মাথা ব্যথা যে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে কিভাবে সে পুনরায় ক্ষমতায় আসতে যাচ্ছে। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশের বাইরে বসে সে বিভিন্ন রকম অপচেষ্টাও চালিয়ে যাচ্ছে যে কোনো ভাবে অ্যাট এনি কস্ট যে সে শুধু ক্ষমতায় আসতে চায়। যার জন্য কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা মিছিল বের করে এবং তারা অবস্থান করে শাহবাগ, গোলচত্বর এবং গুলিস্তানের মোড়ে। কিন্তু সেই মিছিল তারা সফল করতে পারে নাই, কারণ সাধারণ মানুষের তোপের মুখে পড়ে তারা মিছিল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর আপা আবার চেষ্টা চালায় যখন ডোনাল্ড ট্রাম্প ভোটে বিজয়ী হয়, তখন আপার ফোন কলের মধ্যে যে যখন আওয়ামী লীগের মিছিল বের করবে তখন
আপার সাথে বা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে ডোনাল্ড ট্রাম্পের ছবিও লাগিয়ে দিবে। কারণ আপা তো জানে যে আওয়ামী লীগের কোনো মিছিল যদি এখন বাংলাদেশে বের করে, সেখানে অবশ্যই পাবলিকের বা সাধারণ জনগণের হামলার মুখে পড়তে হবে। তখন আপা এই সাইকোলজিটা অ্যাপ্লাই করেছে, যদি পোস্টারে বা ফেস্টুন গুলাতে ডোনাল্ড ট্রাম্পের ছবি থাকে, যখন সাধারণ মানুষ বা বিরোধী কর্মী যত দল আছে তারা যদি আন্দোলন করে, তো সেখানে স্বাভাবিকভাবে আপার ছবির সাথে ডোনাল্ড ট্রাম্পের ছবিটাও ছিঁড়ে ফেলবে। তখন আপা এইটা নিয়ে, এবং সে ক্যামেরা ফিট করে রাখতে বলছে যে যখন ডোনাল্ড ট্রাম্পের ছবিগুলো ছিঁড়ে বা তাদেরকে যখন হামলা করে, তখন আলাদা করে এই ফুটেজগুলো নিয়ে সেটা আপার কাছে পাঠিয়ে দিবে, এবং আপা নাকি সেটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দিবে যে দেখো তোমার ছবির উপরেও হামলা করেছে, তোমার ছবিও ছিঁড়ে ফেলেছে বাংলাদেশের মানুষজন, বিরোধী দলের নেতাকর্মীরা। তখন আপার সাইকোলজিটা কাজ করেছে যে হয়তো ট্রাম্প এই বিষয়ে কোনো অ্যাকশন নিবে এবং আপার পক্ষে আসবে, আর আপার পক্ষে যদি আমেরিকারা সাপোর্ট করে পুনরায় ক্ষমতায় আসার একটা ভরসা থাকে। বাহ, একজন সাবেক প্রধানমন্ত্রীর মাথায় যদি এইসব কিছু আসতে পারে, তাহলে সাধারণ মানুষজনের মাথায় কি আসতে পারে? এরকম মেন্টালিটির একটা মানুষ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। ওই আওয়ামী লীগের যতদিন নেতাকর্মীরা বাংলাদেশে থাকবে, যতদিন আপা বাঁচা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পুনরায় চেষ্টা করবেই। কেউ ক্ষমতায় ছাড়তে চায় না, আর ক্ষমতা ছেড়ে চলে গেলে সে যা খুশি তাই করতে পারে নিজের স্বার্থের জন্য এবং পুনরায় ক্ষমতায় আসার জন্য।